আমরা ইতিমধ্যে ক্রিয়া ভাতা প্রদান করা শুরু করেছি। তাদেরকে সম্মানী হিসেবে তাদেরকে ক্রিয়া কার্ড প্রদান করা হয়েছে। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ। আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। এবং সেই নতুন করে স্পোর্টস হবে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ স্বপ্ন দেখি, আমাদের সেই 12 থেকে 14 বছরের যে শিশু কিশোররা রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টস আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে এই সিলেট জেলা স্টেডিয়াম সহ আমাদের 64টি জেলায় একই দিনে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ। এবং এখানে প্রথম পর্যায়ে অংশগ্রহণ করবে আমাদের প্রত্যেকটি উপজেলার যে দলীয় যে টিমগুলো থাকবে, এবং সেখানে ইন্ডিভিজুয়াল স্পোর্টস থেকে শুরু করে দলীয় যে ইভেন্টগুলো রয়েছে সকলে অংশগ্রহণ করবে। এবং এখানে আমরা আশা করি যে সিলেট সহ সারা বাংলাদেশের আমরা যারা ক্রীড়ামোদী মানুষ রয়েছে, এদেশের সাধারণ মানুষ রয়েছে, সবাই অত্যন্ত ক্রীড়াবান্ধব একটি জাতি আমাদের এই বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা জানেন যে গত 2 দিন আগেই তিনি বাংলাদেশের সকল জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছেন তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা ইতিমধ্যে ক্রিয়া ভাতা প্রদান করা শুরু করেছি। তাদেরকে সম্মানী হিসেবে তাদেরকে ক্রিয়া কার্ড প্রদান করা হয়েছে। এবং তাদের সম্মানী হিসেবে যারা গত 1 বছরে যারা বাংলাদেশের জন্য পদক নিয়ে এসছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এবং আমরা প্রথম দিন আমরা 129 জনকে ক্রিয়া ভাতার আওতায় এনেছি। ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরেই আমরা প্রায় বাকি 500 জনকে ইনশাল্লাহ আমরা এই ক্রিয়া ভাতার আওতায় এনে আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকার সকল খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে যারা আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, ভালো কিছু অর্জন করার রাস্তা তৈরি করে দিয়েছে, সেই রাস্তাটা যাতে আরও সুন্দর হয়, আরও মসৃণ হয়, সেজন্য আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের যে একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা বাংলাদেশের ক্রীড়াবিদরা এখন অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত। এবং আমরা আশা করি যে আমাদের আগামী যে নতুন করে যে স্পোর্টস আগামী 30শে এপ্রিল ইনশাল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি আপনারা সকলেই অবগত আছে যে আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এই 7টি ইভেন্টকে দিয়ে। এইভাবে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশের মাধ্যমে, একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আমি আশা করি আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা এই নতুন করে স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে আপনাদের কাছেও সার্বিক সহযোগিতা চাই। এবং আমাদের এই সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক রয়েছেন, সিটি কর্পোরেশন প্রশাসক রয়েছেন। আমরা সবাইকেই আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমরা এই সিলেট জেলা, সিলেট বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ এবং জেলায় আমরা একই দিনে ইনশাল্লাহ আমাদের এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে জেলা থেকে আমরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে গিয়ে আমরা এইখান থেকে যারা প্রতিভা অন্বেষণ করব, যেই সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে
তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। গতকালকের ম্যাচ নিয়ে একটু জানতে চাই, বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে হেরেছে, একজন ফুটবলার হিসেবে আক্ষেপ আছে কিনা বা বাংলাদেশ দলে কি দেখেন, আমরা খেলাধুলায় হার জিত থাকবে, আমরা হারবো জিতবো, এইভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে চিন্তা ভাবনা রয়েছে, আমরা আগামীর ফুটবল, আমাদের আগামীর ক্রিকেট, আগামীর আমাদের কাবাডি, আগামীর বাস্কেটবল, আগামীর আর্চারি, আগামীর শুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সো আমি মনে করি যে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ হেরে গেছে, এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বাট আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখবো, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।